আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রিয়াদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো আজকের ভিডিওটা যা নিয়ে তৈরি করতেছি তার তো আপনারা অবশ্যই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো ছবি আপনাদের ফোন থেকে ডিলিট করে দিলেও আপনারা কিন্তু 10 বছর পরও ওই ছবিটা বের করতে পারবেন তার গুগল ড্রাইভের মাধ্যমে। আমি যা বলতে চাচ্ছি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনারা আপনাদের যে ছবিগুলো আছে সেইগুলো ফোন মেমোরি নষ্ট না করে আপনারা সিম্পলি গুগল ড্রাইভে রাখতে পারেন, যার ফলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা যে কোনো ফোনে ওই ছবিটা আনতে পারেন। অথবা আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় হঠাৎ করে, তাহলে কিন্তু আপনারা ছবিগুলো যে কোনো ফোন থেকে আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রিকভারি করতে পারবেন। তো আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখন এটা লাইক দিয়ে ভিডিওতে বসে পড়ুন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন রিয়াদ জোন ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে রিয়াদ জোন চ্যানেলের সব নতুন টেকনোলজি ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায়। অসংখ্য ধন্যবাদ রিয়াদ জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা সিম্পলি প্রথমে সবাই তো কম বেশি পারি যে কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলবো, জিমেল অ্যাড্রেস খুলবো, তা তো আমরা সবাই পারি। তারপরে যা করব, আমাদের মোবাইলে যদি এই অ্যাপসটা সব ফোনেই থাকে, তারপরেও আবারও আমি দেখিয়েছি, দেখুন যার অ্যাপসটার নাম হচ্ছে গুগল ড্রাইভ। এই যে সেই ড্রাইভ অ্যাপসটা, তো এই অ্যাপসটা কিন্তু সবার ফোনে থাকে। আর যাদের ফোনে নেই তারা কি করবেন, তারা সিম্পলি চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করবেন ড্রাইভ লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইটা চলে আসবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এইখানে কিভাবে ছবি আপলোড করবেন, তো আপনারা সিম্পলি এইটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যা করবেন, আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ক্রিয়েট নিউ দিয়ে এরকম কয়টা অপশন ওপেন হবে। আপনারা প্রথম যে অপশনটা আছে সেটা দিলে আপনারা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তারপর আপলোডে দিলে আপনারা ছবি আপলোড করতে পারবেন। তারপর এখানে স্ক্রিনে দিলে ক্যামেরা চলে আসবে, ক্যামেরা দিয়ে ছবি তুলে সরাসরি এখানে আপলোড করতে পারবেন। তারপর গুগল ডকুমেন্টে আপনারা এখানে রাখতে পারবেন, এছাড়া গুগল স্লাইড এবং সব কিছু এখানে রাখতে পারবেন। তো আপনারা সিম্পলি যে কোনো ছবি রাখতে গেলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আমরা ক্রিয়েট অপশনে দিয়ে দেব। ক্রিয়েট অপশন দেওয়ার পর আমরা সিম্পলি সেটার ভিতরে প্রবেশ করার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে যে আপলোড আছে, আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে এখন একটা ফটো সিলেক্ট করব। তো দেখুন আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। এই যে এই ফটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এটা আপলোড দেখাচ্ছে। তারপর আপনারা যদি ওয়াইফাই কানেকশন দিয়ে এটা ইউজ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপলোড নেবে। আর যদি আপনারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন তাহলে আপনারা সিম্পলি এটার উপর একবার প্রেস করে দিবেন। তারপর এইটা কিন্তু অটোমেটিকলি দেখুন, এই যে এটা অটোমেটিক্যালি দেখুন আপলোড হচ্ছে। তো এখানে আপলোড তো দেখুন আমি সেই ছবিটা আপলোড করে দিয়েছি। এটা আমার গুগল ড্রাইভে এখন রয়ে গেল। আমার যে কোনো ফোনে আমি এই যে ইমেল অ্যাড্রেসটা আছে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে আমি গুগল ড্রাইভে ঢুকলেই আমি আমার এই ছবিগুলো পেয়ে যাব। এবং আপনাদের ফোনে যদি অ্যানাদার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সিম্পলি এইখানে ক্লিক করে আপনারা এখানে যে কোনো অ্যাকাউন্ট এনে আপনারা আপনাদের যে কোনো অ্যাকাউন্ট এখানে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ সাবস্ক্রাইব করেন। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কথা হবে বা দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। খোদা হাফেজ।